প্রথম বছরের ব্যাচ এটার রেজাল্ট বেরিয়েছে এবং একদিকে তারা 11-12 পাস করেছে, সাথে সাথে এই যে নিট এবং জেই এবং অন্যান্য পরীক্ষা কম্পিটিটিভ পরীক্ষা তারা ভালো রেজাল্ট করেছে। গরিব ছেলে মেয়ে অর্থের অভাবে তারা কখনো এই জায়গায় পৌঁছতে পারতো না, কিন্তু রাজ্য সরকার ছাত্রছাত্রী গরিব ছাত্রদের দিকে চিন্তা করে সুপার 30 স্কিম চালু করেছিল। এর মধ্যে প্রথম ব্যাচের রেজাল্ট বেরিয়েছে। আইআইটিতে একজন পেয়েছে, আইআইটি ধানবাদে, ওর নাম হলো দীপায়ন দেবনাথ। আইআইটি ধানবাদে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং সে চান্স পেয়েছে, এটা একটা বিরাট পাওনা। এমবিবিএস 6 জন চান্স পেয়েছে, এই 30 জনের মধ্যে 6 জন চান্স পেয়েছে। ইঞ্জিনিয়ারিং এনআইটি আগরতলা 3 জন চান্স পেয়েছে। বিএসসি অ্যান্ড এমএসসি ইন্টিগ্রেটেড কোর্স এনআইটি আগরতলাতে 2 জন পেয়েছে। ভেটেরিনারি সায়েন্সে 1 জন পেয়েছে। এগ্রি বিএসসিতে 1 জন পেয়েছে। বি ফার্মাতে 1 জন পেয়েছে। ফার্মা ডি 1 জন পেয়েছে। বিএসসি অনার্সে 4 জন পেয়েছে। বিএসসিতে 1 জন পেয়েছে। এরকম যে 6 জন বাকি আছে, এই 6 জন তারা সেকেন্ড অ্যাটেম্প নেবে নিট বা ইঞ্জিনিয়ারিং করছে। কিন্তু আমাদের সুবিধা একবারের জন্যই, আমাদের এই যে সুপার 30 স্কিম, যে বছরে প্রতিজনের জন্য আমরা 2,40,000 টাকা খরচ হয় প্রতি ছেলে মেয়ের জন্য। এটা এ নিয়ে তিনটা বছর আমরা পাঠিয়েছি, 20-21, 21-22, 22-23। 20-21-এর এদের ফলাফল বেরিয়েছে, এই ফলাফলটা আমরা জানলাম এবং আমাদের রাজ্যের জন্য একটা বিশেষ সুখবর, সুপার 30 গরিব ছেলেমেয়েরা সুযোগ পেয়েছে। এবং এবারও 27 জন অলরেডি যোগ দিয়েছে। এদের মধ্যে 27 জন এলএন ক্যারিয়ারে কোটাতে ওরা অলরেডি তার নাম পাঠিয়ে দিয়েছে। বাকি 3 জনের মধ্যে 1 জন ফিজিক্স ওয়াগা এইটাতে ভর্তি হতে চায়, এখনো ডিসিশন নেয়নি। আরেকজন এলএন গুয়াহাটিতে ভর্তি হতে চায়, এটা এখনো ডায়লামাতে আছে কোনটাতে যাবে। আরেকজন আকাশ কলকাতা, এই কোচিং সেন্টারে, অর্থাৎ তাদের পছন্দ মতো, আমরা কোনো পছন্দ করছি না, তাদের পছন্দ মতো ভারতবর্ষের যে কোনো জায়গায় তারা ভর্তি হতে পারবে, যে কোনো কোচিং সেন্টারে, পয়সা সরকার দেবে। এটা একটা বিরাট সুখবর। আচ্ছা, এই 6 জন যে পাইছে না তারা মানে কি, মানে সেকেন্ড কি আবার পরীক্ষা বসবে না? ওয়েটিং ফর নিট সেকেন্ড অ্যাটেম্পট ইন 2023, যে নিটের পরীক্ষা হবে তারা আবার চান্স নেবে অ্যাকর্ডিং টু স্ক্রুটিনি কমিটি। সেজন্য 3টা রিজেক্ট হয়েছে। 7 জনকে 8 জন চাকরি দেওয়ার পরে আরও 7 জনকে আমরা পাঠিয়েছি রিভিউ করার জন্য, যে পিটিশনস আর আন্ডার কমিউনিকেশন অফ ভেরিয়াস রিজনস উইথ ডিএম অ্যান্ড কালেক্টর সাউথ অ্যান্ড ওয়েস্ট ত্রিপুরা। এবং 2টা পিটিশন এখনো আমাদের হাতে রয়েছে, প্রসেস শুরু করবে। আরও 8 জনকে চাকরি দিয়েছি, 7 জনকে বিভিন্ন দপ্তরে পাঠিয়েছি চাকরি দেওয়ার জন্য রিকমেন্ড করে, সেগুলি প্রসেসে আছে। এই হলো বাস্তব চিত্র। যারা যারা চাকরি পেয়েছে, বাপি সরকার বিশালগড়ে গোকুলনগরে বাড়ি, উনি আইসি ডিপার্টমেন্টে চাকরি পেয়েছে। শ্রীমতী রমামি শান্তি মলসুম, ওনার স্বামীর নাম গৌরহরি মলসুম, আমরা জানেন, পলিটিক্যাল মার্ডার, উনি আইসিএ দপ্তরে চাকরি পেয়েছে। মিঠু মজুমদার ব্র্যাকেটে মালাকার, উনি ওয়াইফ অফ শিবু মালাকার রাজনগর, উনি আইসিআই ডিপার্টমেন্টে চাকরি পেয়েছে। নমিরুং ত্রিপুরা, উনি চানমোহন ত্রিপুরা, উনি স্ত্রী, উনি আইসিআই ডিপার্টমেন্টে চাকরি পেয়েছে। মিতালি রানী শুক্লবৈদ্য, ওয়াইফ অফ টুনু শুক্লবৈদ্য, উনি আইসিআই ডিপার্টমেন্টে চাকরি পেয়েছে। সাগরিকা দাস
ব্র্যাকেটে দেব, সুনীল চন্দ্র দেব ওনার নাম, ইয়েস, উনি কাঞ্চনপুরে উনি আইসিআই ডিপার্টমেন্টে চাকরি পেয়েছে। বাদানি চাকমা, নিশিকান্ত চাকমার স্ত্রী, উনিও আইসিআই ডিপার্টমেন্টে চাকরি পেয়েছে। শম্পা সূত্রধর ব্র্যাকেটে বিশ্বাস, স্বামীর নাম লিটন বিশ্বাস, লিটন বিশ্বাস মার্ডার হয়েছিল, উনি এডুকেশন ডিপার্টমেন্টে অলরেডি অফার ওনার জন্য ছাড়া হয়েছে। এছাড়া আমরা লিটন চৌধুরীর নাম আমরা রিকমেন্ড করেছি চাকরি দেওয়ার জন্য, এটা রেভিনিউ ডিপার্টমেন্টে আছে। সঞ্জয় দত্ত, ওনাকেও রেভিনিউ ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে চাকরি দেওয়ার জন্য। পায়েল মহাজন মজুমদার, ওনাকেও রেভিনিউ ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে। দিবাকর দেবনাথ, উনি রেভিনিউ ডিপার্টমেন্টে ওনার নাম পাঠানো হয়েছে। বিকাশ নম, ওনাকেও রেভিনিউ ডিপার্টমেন্ট পাঠানো হয়েছে চাকরি দেওয়ার জন্য। কণিকা সরকার, ওনাকে সেক্রেটারিয়েটে, এটা কে কোন দপ্তরে চায় ওরা একটা কলম আছে সেখানে থাকে, যদি দেখা যায় ওইখানে খালি আছে তাহলে আমরা রিকমেন্ড করি। তো কণিকা সরকার ওয়াইফ অফ সঞ্জীব কুমার দাস, শান্তিপাড়া কামালঘাট, ওনাকেও সেক্রেটারিয়েটে চাকরি দেওয়ার জন্য রিকমেন্ড করা হয়েছে। এবং আরও যেগুলি আছে যে বললাম 60টা, সেই 60টা এখনও রি-ইনকোয়ারি করার জন্য আমরা পাঠিয়েছি, আর 2টা পিটিশন পেন্ডিং। টোটাল আমরা 26টা পিটিশন আমাদের কমিটির কাছে এসছে। দরখাস্ত বেশি দিতে পারে, কিন্তু আমাদের কাছে স্কুটিনি কাজ হলো স্কুটিনি করা, ওয়েদার ইট ইজ পলিটিক্যাল অর নট। সেটা আমরা দরখাস্তটা কত পড়ছে এটা কি জানা আছে মানে আপনার কোনো 26 টু স্কুটিনি কমিটির কাছে এটা দায়িত্ব না, প্রতিনিধির মাধ্যমে তারা তো ওরা বুঝে গেছে, কফিও খেয়ে গেছে আমার এখানে, ওখানে না শুধু এখানে এসছে। খুশি হইছে, আপনি আশ্বাস দিচ্ছেন হয়ে যাবে কত তারিখ? এগুলি মিথ্যা কথা আমি বলি না, না তারা কইতাছে, আমি এটাও বলেনি তারা। তারা বলেছে ফাইনাল, কি বলেছে আমি জানি না। তারা বলেছে আপনি ফাইন্যান্সে পাঠান, আমি আজকে পাঠিয়ে দিয়েছি। আমার যা এসটিজিটি বলে কিছু নেই, আমরা গন্ডগোল করে ফেলি। এসটিপিজিটি এটাও না, সিলেকশন, আবার সিলেকশন, তারাই তো কইতাছে। তারা, আরে ভাই তোমরা শুধুমাত্র তাদের উপর ডিপেন্ড করো না, তুমি তো সাংবাদিক, তুমি তো বুদ্ধিজীবীর চতুর্থ স্থানে রয়েছে। একটা জিটি হলো 9-10 পড়ায়, জিটি সেকেন্ডারি। আমার যা খালি আছে ব্যাকএন্ড পোস্ট আছে, সবার জন্য পাঠিয়ে দিয়েছি ফাইন্যান্সকে, অ্যাপ্রুভাল দিয়ে নিয়ে নেব। কতজন আছে খালি? এই কাগজটা দাও তো এখানে, ব্যাকএন্ড পোস্ট কথা বুঝানি, ব্যাকএন্ড তোমরা উল্টা পাল্টা অর্থ বুঝো না, এটাই। হ্যাঁ, 602 জনকে পাঠিয়েছিলাম 5 তারিখ, পিজিডি পাঠিয়েছিলাম 270। আমার আর কি ব্যাকেন্ড আছে, আর জিটি ব্যাকেন্ড আছে 249, যে আর পিজিটি 308। খেলা শেষ। জিটি 249 না, ভ্যাকেন্ট 249, 602 এর পরে আমি কি পোস্ট ক্রিয়েশন করে পাঠাবো? তারা দেখে গেছে, তারা আমায় কফি খেয়ে গেছে, তারা বুঝেছে এই সরকার মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। সরকারেরও সীমাবদ্ধতা আছে। অর্থ দপ্তর ইচ্ছা করলে সবাইকে দিয়ে দেবে, হতে পারে। সরকার অন্য দপ্তরও চাকরি দিতে হয়, সুপার স্পেশালিটি খুলছে, বিভিন্ন দপ্তরে পুলিশ নিচ্ছে, স্পেশাল এক্সিকিউটিভ নিচ্ছে, বিভিন্ন ডিপার্টমেন্টে নিচ্ছে, তো সবটা না। তবে একটা কথা, যে এই সরকার যে আমরা রোজগারের পক্ষে, অর্থাৎ রোজগার ঘরে ঘরে রোজগার বাড়ো, এটা শুধুমাত্র চাকরির মাধ্যমে নয়, অন্যান্য পন্থার মাধ্যমেও আমাদের সরকার পজিটিভ, এটা বলতে পারি। সুতরাং আমাদের সরকার শান্তির বাজার 40 জন এখন পর্যন্ত,
জুলাই বাড়ি এখন পর্যন্ত 28, বিলোনিয়া এখন পর্যন্ত 11, আরো আসছে। রাজনগর এখন পর্যন্ত 14, মনু এখন পর্যন্ত 21, সোনামারা সাব ডিভিশন এখন পর্যন্ত 19, আগরতলা তো আছেই। এর মধ্যে আপনারা জানেন শ্যামল সেনগুপ্ত আঞ্চলিক সাধারণ সম্পাদক RSS পশ্চিমবঙ্গ, আসাম, উত্তর পূর্বাঞ্চল, 1999 সনে এসেছিল। সুধাময় দত্ত আগরতলা ইনচার্জ RSS, ধীরেন্দ্রনাথ দেব প্রচারক RSS, শুভঙ্কর চক্রবর্তী জেলা প্রধান RSS অসুখ করে নিয়েছেন। এর মধ্যে আরো ডিগ্রি কলেজে 5 জন এবং সবাই ইংলিশের, তাদেরকে আমরা অফার ইস্যু করতে যাচ্ছি। অলরেডি কেস উইথড্র করে নিয়েছে। আর একজন ল কলেজের, উনিও ল কলেজের, এটিও ইংলিশের, ওনাকে আমরা অফার দিচ্ছি। তো এখন পর্যন্ত আমরা ইউজিটি আমাদের সরকার আসার পরে আমরা যোগ করে নেবেন। 7 তারিখ, এই মাসের 7 তারিখ, আজকে 11 তারিখ, 256 জনকে পোস্টিং দিয়েছি ইউজিটি। 9 তারিখ 604 জনকে আবার অফার দিয়েছি। এর আগে আমরা চাকরি দিয়েছিলাম 646 জনকে ইউজিটি। জিটি 7 তারিখ আমরা 258 জনকে আমরা পোস্টিং দিয়েছি। আজকে 1482 জনকে অফার ছাড়া হয়েছে। এর আগে জিটিতে 1234 জনকে আমরা চাকরি দিয়েছিলাম। আমাদের জিটি সেকেন্ডারিতে আগে আমরা দিয়েছিলাম 1471, জিটি সেকেন্ডারি নিয়েছি, আর 347 জন পিজিটি নিয়েছি। এবং পাইপলাইনে রয়েছে পিজিটি 110, এটা সব এই মাসে হয়ে যাবে। জিটি 230, হাইকোর্টে মামলা আছে, মামলা না হলে আমি কিছু করতে পারবো না। স্পেশাল এডুকেটর 200, আশা করি কয়েকদিনের মধ্যে অফার ছেড়ে দেব। টিআরবিটি নাম পাঠায়নি, পাঠাবে। এবং এই হলো বাস্তব চিত্র। এই যে টেটের সামান্য কিছু বাকি থাকে আছে, এগুলিকেও এই মাসে অফার দিয়ে দেব। তার মানে টেটে একজনও বাকি থাকবে না। জিন্দাবাদ, জিন্দাবাদ বন্ধ হয়ে গেছে। আবার টেটে ডিসেম্বর মাসে পরীক্ষা নিচ্ছে। যখন গভর্নমেন্ট আসবে, যারা পাস করবে সবাইকে নেব, কারণ আমাদের অনেক প্রমোশন পাচ্ছে। জিটি থেকে যখন প্রমোশন পাবে, সে হয়ে যাবে AHM, তখন আমার এই পোস্ট খালি। এরকম প্রাইমারি টিচার থেকে যখন প্রমোশন পাবে, আবার ইউজিটি খালি। সুতরাং ভ্যাকেন্ট পোস্ট ইন ফিউচার আমার থাকবে। সুতরাং টেটে যারা কোয়ালিফাই করবে কোনো চিন্তা নেই। আর গভর্নমেন্ট রিটার্ন করছে, সুতরাং দুশ্চিন্তার কোনো কারণ নেই। এবং আরও চাকরি আছে, আমি এতটুকু শুধু বললাম, আমার শুধু দপ্তরে বললাম। পরে আরেকদিন বললে আমাদের তথ্যমন্ত্রী বলবে